Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel Recipe by Cynthia's Mom. আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভ্যানিলা পাউন্ড কেক রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট তৈরি করি আজকের এই মজাদার রেসিপিটি। এর জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এর মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিলাম। এবার এর মধ্যে 2/3 কাপ ময়দা দিয়ে নিলাম। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে নিলাম। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে নিলাম। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে নিলাম। এবার শুকনো উপকরণ একটু চেলে নিচ্ছি। আমার চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। আরেকটা মিক্সিং বলে আমি 2টা ডিম নিয়েছি। এবার এর মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে নিলাম। এবার আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে একটু বিট করে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এবার আমি এর মধ্যে 1/3 কাপ তেল দিয়ে নিলাম আর 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এবার আবার একটু বিট করে নিচ্ছি। আরও কিছুক্ষণ বিট করার পরে আমি ইলেকট্রিক বিটারটা উঠিয়ে নিলাম। এবার এর মধ্যে শুকনো উপকরণ দিয়ে আলতো করে মিক্সড করে নিব। আমার মিক্সড করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এরকম একটা ব্যাটার তৈরি হবে। এবার আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি, তার মধ্যে একটা কাগজ বিছিয়েছি। কাগজের উপর কিছুটা তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার একটু ট্যাপ করে নিচ্ছি ভিতরে যেন বাবলসের সৃষ্টি না হয়। আগে থেকে একটা হাঁড়ির মধ্যে স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। সেই স্ট্যান্ডের ওপরে কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে রান্না করব 40 থেকে 45 মিনিট পর্যন্ত। 45 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার কেকটা হয়ে গেছে। আমি এর মাঝে একবার চেক করে দেখেছিলাম। এবার আমি কেকটা মোল্ড আউট করব, এজন্য চারিদিকে একটু আলগা করে নিচ্ছি। নিচে যে কাগজটা ছিল সেটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এবার আমি একটা পিরিজে উঠিয়ে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।